আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার নিউ ভিসা জমার ক্ষেত্রে কি কি প্রসেস আছে বা কি কি নিয়মকানুন আছে। যারা রিফিউজ হয়েছিলেন উইদাউট ডকুমেন্টসে তারা আবার নূতনভাবে কিভাবে জমা করবেন এ ব্যাপারে কিছু আলোচনা করব। অনেকে জানেন না, তাই আমার কাছে মনে হলো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। আর আমার ভিডিওটা একটু লাইক শেয়ার করে যাবেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবো এবং ঋণী হয়ে থাকবো। এটা একটু করে যেয়ে হয়তো বা আমার একটু উপকারে আসবে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, যারা একদমই উইদাউট ডকুমেন্টসে ভিসা জমা দিয়েছিলেন শুধু পাসপোর্ট আর এনআইডি কার্ড দিয়ে, তো এই যে আপনারা ভুলটা করে গেছিলেন, এদের জন্য কি সমাধান আছে এখন? যেমন হচ্ছে, আমি অনেক লোকের সাথে কথা বলে দেখছি যারা এ ধরনের কন্ট্যাক্ট করে ভিসা নিয়েছেন, তারা কোনো ডকুমেন্টস দেননি, শুধু পাসপোর্ট দিয়েছেন। যখন 10-15 লক্ষ টাকার একটা কন্ট্যাক্ট ছিল তাদের, দেন দরবার করে হয়তো 2-4 লাখ টাকা একটু কমিয়ে আনছেন, তারপরে জমা দিয়েছেন। অন্তত 2-1 লাখ টাকা জমা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে ভিসাটা করেছেন, বা ভিসা তো করতে পারেন না, অ্যাপ্লাই করেছেন। তো সেই ক্ষেত্রে তাদের রিফিউজ হয়ে আসছে। তো এখন রিফিউজ হয়ে আসছে পর ওই ভদ্রলোককে হয়তো হাতে ধরিয়ে দিয়েছেন রিফিউজ লেটারটা, যে আপনার রিফিউজ লেটার চলে আসছে। তাকে রিফিউজ লেটার চলে আসছে, হয়তো তার মাথা এখন এই মুহূর্তে একদম নতুন অবস্থায় একটু গরম থাকে। তখন সে হয়তো প্রেশার করলে তাকে আবার বলা হয় যে আপনি আবার 90 দিন পরে ভিসাটা জমা দিতে পারবেন, এর আগে আপনি জমা দিতে পারবেন না। কারণ হচ্ছে কি, কিছু দিন গেলেই সে ঠান্ডা হয়ে যাবে, তা মাথা থেকে সেই পোকাটা চলে যাবে, আর সে ডিস্টার্ব বা গ্যাঞ্জাম করবে না। এটা হচ্ছে অসাধু ব্যবসায়ীর একটা মানে সিস্টেম, মানে তাদের একটা কৌশল। এই কৌশলটা অনেক লোকই অবলম্বন করেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যখন আবার কেউর কাছে আপনি হয়তো যান যে ভাই এই ধরনের আমি রিফিউজ হয়ে গেছি, আমি তো কোনো ডকুমেন্টস দেইনি, এখন রিফিউজ হয়ে গেছি, রিফিউজ লেটারটা এই লেখা আসছে। যখন তাকে বলা হয় যে আপনি কী কী ডকুমেন্টস দিয়েছিলেন, সে বলে আমি কিছুই জানি না। যদি বলা হয় যে আপনি সেই ডকুমেন্টসটা কালেক্ট করতে পারবেন কি না, তখন সেই লোকের কাছে যখন ফোন করে বা যায় যে আমার সেই ডকুমেন্টসটা দেন, তখন তাকে ভুল বোঝানো হয় যে আমার পোর্টালটা মরে গেছে, ওই আইডিটা মরে গেছে, ওটা কানাডিয়ান হাই কমিশনার খেয়ে ফেলছে। অনেক লাভজনক ঘটনা, কানাডিয়ান হাই কমিশনের ওটা প্রয়োজন ছিল, সে নিয়ে নিয়েছে। এটা একটা ভুল কথা। দেখেন, ওই আইডিতে আপনার যতদিন পৃথিবী থাকবে এবং ততদিনই ওই আইডিটা ওখানে পড়ে থাকবে, এবং ওখানে ডকুমেন্টসটা দেখা যাবে, ওই পোর্টালে ডকুমেন্টসটা দেখা যাবে কী কী ডকুমেন্টস সে দিয়েছিলেন। তো সেটা সে দিবে না, না দেওয়ার কারণ হচ্ছে কি, সে ভুল ভাল অনেক তথ্য দিয়েছিল, যেগুলি মানে সে দেখলে হয়তো বা তাকে চার্জ করবে যে আমার টাকাটা কেন খেয়ে ফেলছেন এই ধরনের ভুল তথ্য দিয়ে, সেই জন্য গ্যাঞ্জাম করবে। সেই জন্য সে কী করতেছে, ওইটা আর দিচ্ছে না, ভুল ঠুল বুঝিয়ে তাকে সরিয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা প্রবলেম যে ক্লায়েন্টের ক্ষেত্রে। দেখেন, আপনি যখন আবেদন করতে যাবেন, আপনার কিন্তু পিছের ডকুমেন্টসগুলি বা কী কী তথ্য দিয়েছিলেন সেটা কিন্তু দেওয়া লাগবে। রিকোয়ারমেন্টে কিন্তু সেখানে রেকর্ড হয়ে আছে, তো সেখানে কিন্তু আপনার দেওয়া লাগবে। হ্যাঁ, এর জন্য সমাধান হচ্ছে কি, যদি তারা না দেয়, একদম দিতেই চায় না, কোনো রকম আনা যাবে না, তাদের জন্য নতুন সমাধান হচ্ছে আপনারা ওখানে একজন প্রতারক সাব্যস্ত করে যে আমি একটা প্রতারকের হাতে প্রতারিত হয়েছি, বা একজন দালালের কাছে আমি এ ধরনের যাওয়ার জন্য আলোচনা করেছিলাম ভিজিট ভিসায়, তো সে আমার পাসপোর্টটা নিয়ে এ ধরনের কিছু ভুল তথ্য দিয়ে সাজিয়ে আমার কাছ থেকে কিছু অর্থ হাতেই নিয়েছে, এটা আমি একদমই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সেইটা যদি সে বলে আবার আবেদন করা যায় এবং সেখানে নতুন তথ্য দিয়ে আপনি আবেদন করতে পারবেন, তবে কি ওই যে অ্যাপ্লিকেশনটা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হয়ে যাবে আপনার জন্য, যে পিছনের ঘটনাটা বর্ণনা দেওয়ার জন্য। এটা আপনার মাস্ট বি দিতে হবে। নতুনভাবে আপনারা কোনো দিন অ্যাপ্লাই করতে যেয়েন না এ ধরনের তথ্য বা বর্ণনা না দিয়ে, তাহলে আপনারা ভুল করবেন, প্রচণ্ড ভুল করবেন। কারণ হচ্ছে কি, আপনাকে কোনো দিনই ভিসা দিবে না। এইরকম 2-3 বার করতে গেলেই আপনাকে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দেবে, নিষিদ্ধ করে দেবে কানাডা থেকে, ঠিক আছে? ওই দেশে আর অ্যাপ্লাই করতে আপনি আর পারবেন না। তো এই ভুলটা কেউ করবেন না, সতর্ক থাকবেন। গেল তৃতীয় হচ্ছে, এখন নতুন ভিসা একদম নিউ যারা আবেদন করবেন, এখন কিন্তু আগের চাইতে একটু রিকোয়ারমেন্টে কিন্তু অনেক কিন্তু অ্যাড হয়ে গেছে। ভিসা নীতি চেঞ্জ হয় প্রতিটা সময় মুহূর্তে, বছর যায়, কোনো সময় 3 মাস 4 মাসের মাথায় ভিসা নীতি চেঞ্জ হয়ে যায়।
তো আপনারা নতুন যারা আবেদন করবেন এদের ক্ষেত্রে কিন্তু আপনারা বর্তমানে ব্যাংক ব্যালেন্সটা নিয়ে যাদের প্রবলেম, ব্যাংকটা দেখুন, যাদের ব্যাংকে দেখা যাচ্ছে যে আপনারা হঠাৎ করে প্রথম 6 মাসের যে স্টেটমেন্টটা চাচ্ছে, এই স্টেটমেন্টের ভিতরে 50,000, 30,000, 40,000, 20,000 এরকম ধরনের আপনার ট্রানজিশন থাকে, ঠিক আছে। হঠাৎ করে যখন আপনি ভিসা জমা দিতে যাবেন তখন 20-25 লাখ টাকা আপনার ট্রানজিশন দেখান, এতে কিন্তু আপনাকে ভিসা দিবে না। তো নতুন করে কি করতে হবে, আপনারা এই ট্রানজিশনটা যখন 20-25 লাখ টাকা করবেন, যদি কারণ দর্শন আপনারা বোঝাতে পারেন ভিসা অফিসারকে যে এই খাত থেকে আমার টাকাটা চলে আসছে বা আমি কারোর কাছে পাবো, আমার ব্যবসার ক্ষেত্রে টাকাটা বকেয়া ছিল, সেই টাকাটা এককালীন সে দিয়েছে, তারপর আমি ব্যাংক স্টেটমেন্ট তুলেছি এবং আপনাদেরকে ভিসার জন্য আবেদন করেছি, এটা যদি একদমই বোঝাতে পারেন তাহলে আপনাকে কিন্তু ভিসা অফিসার ভিসা দিবে এবং মেনে নেবে এই ঘটনাটা। যদি আপনারা না বোঝান, ওরকম শুধু দিয়ে যান, ব্যাংক সলভেন্সি দিচ্ছেন আর একটা হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন, আপনি কোনো কথাই বলেন নাই যে টাকাটা কোথার থেকে আসছে, তো সেইটার জন্য কিন্তু ভিসা রিজেক্ট হয়, ভিসা দিচ্ছে না। এটা হচ্ছে নতুন কিন্তু কৌশল, এই নতুন কৌশলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাচ্ছেন অনেকে। তো এইটাকে একটু পরিবর্তন করতে হবে। আপনারা যদি কারোর কাছ থেকে টাকাটা পান বা এরকম রাখার চিন্তা করেন তাহলে আরও 15 দিন একটু লেট করবেন বা 1 মাস লেট করবেন, কারণ কি ওই 25 লাখ টাকা আপনি কি করবেন, 5-6টা ভাগে ভাগ করবেন। যেমন হচ্ছে কোনো ফিগারে টাকাটা রাখবেন না, 2 লাখ, 3 লাখ, 5 লাখ এ ধরনের ফিগারে রাখবেন না। কীরকম রাখবেন, যদি 2 লক্ষ টাকা আপনার রাখার চিন্তা ভাবনা থাকে, 2 লক্ষ টাকা রাখলেন, আপনি 2 লক্ষ টাকা রাখবেন না, 1,95,530 টাকা বা 40 টাকা এ ধরনের ট্রানজ্যাকশনটা করেন, তাহলে দেখবেন ভিসা অফিসার স্যাটিসফাই হবে এবং আপনার ঘটনাটা বিশ্বাস করবে, ঠিক আছে। তো এই ধরনের ভাবে ভাগ করবেন। যেমন 5 লাখ করতে গেলে 5 লাখ পুরো ফিগারে করবেন না, 4,75,785 টাকা বা 80 টাকা এই ধরনের ঘটনা ঘটাবেন। এটা হচ্ছে যে আপনাদের সর্বোচ্চ কিন্তু বর্তমানে যে ঘটনা, যে রিপুইচ হচ্ছে বেশি হারে, নতুনভাবে কি কৌশল করতে হবে সেটা কিন্তু এই ধরনের আপনাকে কৌশলটা করতে হবে, এটাই হচ্ছে নতুন কৌশল ভিসার। এইভাবে ট্রানজিশনটা করবেন, তাহলে হচ্ছে কি আপনি আপনার স্বপ্নের জায়গায় পৌঁছতে সহায় হবে এবং পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমার কাছে বহু টাকা আছে, টাকা রেখে দেই, তাহলেই আপনাকে ভিসা দিয়ে দেবেন। নো, টাকা দেখে ভিসা দেয় না, ঠিক আছে। এ টাকাটা আপনার কিনা সেটা জাস্টিফাই তো করতে তার সময় লাগবে, সেই সময়টা তার হাতে নাই ভিসা অফিসারের, 2-3 মিনিট ভিসাটা দেখবে। তো আপনি ভাবতেছেন আপনার টাকা, সে ভাবতেছে টাকাটা আপনার না, এইভাবেই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভিসা হয় না। তো আপনার যেহেতু হবে তখন এইভাবে ফিগারে ছাড়াই টাকাটা আস্তে 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 বিজনেসের ক্ষেত্রে যাবে, ঠিক আছে, এককালীন কোনো টাকা যাবে না। তাহলে আপনারা কি করতে হবে, যে ব্যালেন্সটা আপনি 15 দিন আগে জমা করতেন, সেই 15 দিন বসে এইভাবে ভাগ করে টাকাটা জমা করবেন, ডিপোজিট করবেন, বুঝতে পারছেন, তাহলে আপনাদের কাজে আসবে। এটাই হচ্ছে নিউ একটা কৌশল এবং নিউ একটা অ্যাডভাইস আমার জন্য আর সবার জন্য আমি দিয়ে গেলাম, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন, এভাবে করে আপনারা ভিসা জমা দেন, আপনাদের ভিসা রিপোজ হবে না, আপনাদের ভিসা রিপোজ হবে না। তৃতীয়ত হচ্ছে দেখুন, অনেক লোক যারা একদমই হচ্ছে মানে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরেন, বিভিন্ন লোকের সাথে কথা বলেন, বিভিন্ন জায়গায় পাসপোর্ট শুধু শো করতে থাকেন, দিতে থাকেন, কারোর কাছেই অ্যাপ্লাই করেন না, শুধু এরকম মানে হতাশগ্রস্ত করেন, এটা করবেন না। সারা জায়গায় ডকুমেন্টস আপনারা দিতে যাবেন না, ঠিক আছে, এটাও করবেন না, মাথায় রাখতে হবে। নতুন যারা এরা মাথায় রাখতে হবে যে আপনি এরকম করবেন না। আপনাদের করণীয় হচ্ছে একটা জায়গায় বা আপনি শুধু পরামর্শ করেন, কথা বলে পরামর্শ করেন, যারা নতুন জমা দিচ্ছেন পরামর্শ করেন, যদি পরামর্শ আপনার ভালো লাগে তারপর তার আপনার ডকুমেন্টস সাবমিট করবেন তার কাছে। যদি পরামর্শ ভালো না লাগে ততক্ষণ পর্যন্ত সাবমিট করবেন না তার কাছে, কারণ আপনার ডকুমেন্টস দিয়ে আরেকজনে 2 নাম্বার কিছু করতে পারে, বিষয়টা মাথায় রাখবেন। এরকম ঘটনা আমি পাচ্ছি, দেখতেছি আমার সামনে, যে আপনার ডকুমেন্টস দিয়ে অন্য একজনের ভিসাটা সে এডিট মেডিট করে দিচ্ছে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন তাহলে সেম ডকুমেন্টস 2টা ভিসার পেয়ে গেল, তখন কি হলো, প্রবলেম হয়ে যাবে। এই জন্য বলি কাউকে অরিজিনাল ডকুমেন্টস যদি কাজ না করান তাকে দেখতেও দিবেন না। আপনি আলোচনা করেন, আপনার ডকুমেন্টস নিয়ে আপনি তার সাথে কথা বলেন যে কী কী ডকুমেন্টস আপনার আছে, তো সেটা শুনেই সে স্যাটিসফাই হবে। যখন কাজ করাবেন তখন সে দেখতে চাবে যে আপনি যখন কাজ করাবেন ফাইনালি তার সম্পূর্ণটা দেন, দিয়ে তারপরে কাজ করান, তাহলে আপনি উপকৃত হবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।